এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। লন্ডনে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিকী, গার্ডিয়ানের প্রতিবেদন। বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে, মন্তব্য মির্জা ফখরুল। 15.5 বছরে মানুষ স্বচ্ছন্দ ঈদ করতে পারেননি, বললেন শফিকুর রহমান। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, বললেন আমান উল্লাহ আমান। ধর্ম ও শহীদদের টেনে দু একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে, বললেন রিজভী। এদিকে রিজভীর বক্তব্য শেয়ার করে যা বললেন সার্জিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, টিউলিপ সিদ্দিকী তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডন সফরের সময় ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চেয়েছেন। কারণ টিউলিপের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সুবিধা ভোগ করছেন। আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশে টানা 15 বছর প্রধানমন্ত্রীর পদে ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে তার অনুপস্থিতিতেই ঢাকায় এর বিচার শুরু হয়। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে যে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের সাবেক সরকারের আমলে নানা সুবিধা ভোগ করেছেন। গণমাধ্যমে যেসব অভিযোগ প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি হলো, দেশের দুর্নীতি দমন কমিশন দাবি করছে টিউলিপ সিদ্দিকী বা তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে 7,200 বর্গফুটের একটি জমি পেয়েছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। তার আইনজীবীরা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন। টিউলিপ আরও দাবি করেছেন তাকে ঢাকার কোনো কর্তৃপক্ষ এখনও এই অভিযোগ নিয়ে সরাসরি যোগাযোগ করেনি। যুক্তরাজ্যের মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বা আচরণবিধি দেখভাল বিষয়ক উপদেষ্টার লরি ম্যাগনাস জানিয়েছে, টিউলিপ কোনো অন্যায় করেননি। বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 9 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে মির্জা ফখরুল লিখেন, সব দায়িত্বশীল রাজনৈতিক দল এবং বিশেষ করে তাদের সংযুক্ত শাখা ছাত্র সংগঠন সহ অবিলম্বে একে অপরের বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং ধোঁকাবাজি চক্র বন্ধ করতে হবে। তিনি লিখেন, ছাত্রদলকে লক্ষ্য করে সাম্প্রতিক ঘটনাটি শুধু অগ্রহণযোগ্য নয় বরং আরও উদ্বেগজনক বিষয় হলো কত দ্রুত কিছু মিডিয়া তথ্য যাচাই না করে এই প্রোপাগান্ডাকে প্রসারিত করেছে। এটা সাংবাদিকতা নয়, এটা জটিলতা। এছাড়া মির্জা ফখরুল লিখেন, বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে, একটি পরিবর্তনশীল পর্যায় যা প্রতিটি রাজনৈতিক অভিনেতার পরিপক্কতা, সংযম এবং অখণ্ডতা দাবি করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পরিষ্কার করা যাক, মিথ্যা এবং প্রচার কোনো রাজনৈতিক বিষয়ের অংশ হতে পারে না এবং না, সত্য, জবাবদিহিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের জয় অবশ্যই হওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গত 5 আগস্টের পরিবর্তনের পর মাস জুড়ে যেখানে গিয়েই সালাম দিয়েছি সবাই উত্তরে বলেছে ঈদ মোবারক। এটি একটি বড় পরিবর্তনের বার্তা। অথচ গত 15.5 বছরে 32টি ঈদ চলে গেছে, কিন্তু দেশের মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্য ঈদ করতে পারেনি। রোববার 8 জুন রাতে মৌলভীবাজারে কুলাইড়া উপজেলার কর্মদ্দা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, 15.5 বছর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়েছে, দেশের ব্যাপক ক্ষতি হয়েছে, দুর্নীতির কারণে সরকারি প্রতিষ্ঠানগুলো কার্যত ধ্বংসপ্রাপ্ত। ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আমরা অতীত এবং বর্তমান বিশ্লেষণ করে ভবিষ্যতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ দুর্নীতি ও দুঃশাসনমুক্ত হোক, এটাই আমাদের প্রত্যাশা। ইউনিয়ন জামাতের সাবেক সভাপতি মাওলানা মারুফ আহমেদের সভাপতিত্বেও সেনেটারি হাফেজ আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
জামায়াতের কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজারের জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান সহ সেক্রেটারি অধ্যাপক ইসলামী আলী সাবেক, সেক্রেটারি খন্দকার আব্দুর সুবাহান, ছাত্র শিবিরের সভাপতিত্বে নিজামুদ্দিন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ভোট নেই এমন কিছু রাজনৈতিক দল এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে। কিন্তু তারা যাই করুক, জনগণের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। রোববার ৮ জুন বিকেলে কেরানীগঞ্জের শরীয়তপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফুটবল টুর্নামেন্টের বক্তৃতায় আমানুল্লাহ আমান বলেন, এই মাঠ বিএনপি ভরাট করেছিল। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছিলেন। আজকের খেলা দেখে বলা যায় এই মাঠটি এখন ঢাকা স্টেডিয়ামকেও ছাড়িয়ে গেছে। বিএনপি ক্ষমতায় এলে এই মাঠকে আধুনিক মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় কেরানীগঞ্জের বামনসুর ক্রীড়া চক্র ও মানিকগঞ্জের চারিগ্রাম ফুটবল একাদশ। টানটান উত্তেজনায় ম্যাচের চারিগ্রাম একাদশ ১-০ গোলে জয়লাভ করে। খেলায় অংশগ্রহণকারী দুই দলেই বিদেশি খেলোয়াড়দের পারফরমেন্স দর্শকদের নজর কাড়ে। হযরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করিম মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। কেরানীগঞ্জ মডেল উপজেলায় বিএনপি সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সভাপতিতে শামীম আহসান, সহসভাপতি নাসিম উদ্দিন, উপজেলা যুবদল আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব মোহাম্মদ রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ। দেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনকে পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশের মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৭৪২ জন। রবিবার ৮ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় ২৪ ঘণ্টার করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। এর ফলে এই সংখ্যা ২০,১৯,৩৬৩ জনের দাঁড়িয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৫০০ জনে। দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২০,১৯,৩৬৩ জন। মহামারী শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৫%, আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭৫%। ২০২০ সালে ৮ই মার্চ থেকে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম জনের মৃত্যু হয়। ২০২১ সালে ৫ ও ১০ আগস্ট ২ দিনে করোনার সর্বাধিক ২৬৬ জন করে মারা যান।